হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 25 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 27/2/2024 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে ডি একা একটা কাজের অর্ধেক 100 দিনে করতে পারে, সেক্ষেত্রে 47 দিনে ডি কাজটার কত অংশ সম্পূর্ণ করবে। তো দেখো একটা জিনিস দেখো এখান থেকে, যে ডি 100 দিনে করছে কাজটা, যদি 1 অংশ ধরি তার অর্ধেক মানে হচ্ছে 1-এর 2 অংশ করছে, ঠিক আছে। তাহলে একদিনে কতটা করবে না, একদিনে করলে আরও তো কমই করবে, মানে 1/200 হয়ে গেল এটা। তাহলে 47 দিনে কত করবে, তাহলে 47 দিনে মানে 47 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা 200। এখন এইটাকে করব আমরা কিসে, পার্সেন্টেজে কনভার্ট করব, এটা হচ্ছে আমাদের অংশে এলো। তাহলে 47/200 ইন্টু আমরা করি বঞ্চ এখান থেকে 100% দিয়ে গুণ করে দিচ্ছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 47/2, তার মানে হচ্ছে 23.5%। ওকে, অর্থাৎ 47 দিনে কিন্তু 23.5% কাজ সম্পন্ন করবে। এইটা প্রথমে এলো অংশ থেকে আমরা কিসে গেলাম, এটা পার্সেন্টেজে নিয়ে গেলাম। নেক্সট চলো কী বলছে এখানে, 10 লাখ টাকা বলছে এখানে, তাই তো, হ্যাঁ 10,000 টাকা কী বলছে না, বলছে এই মূলধনের উপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর কত না 2401 টাকা, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে হবে। তো সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে মাথায় হলো হোল স্কোয়ারটা, ঠিক আছে। এখন দেখো মূলধনটা কত এখান থেকে না 10 লাখ, ঠিক আছে। এখানে 3 2 5 6টা শূন্য। আচ্ছা ডি মানে হচ্ছে অন্তর কত এটা না 2401, এখান থেকে এখানে পাচ্ছি কত আমরা 100/r ইন্টু হচ্ছে 100/r, ঠিক আছে। এই 4টে শূন্য এখান থেকে কেটে যাচ্ছে, এখান থেকে 1 2 3 4 কাটছে, তাহলে আর স্কোয়ার সমান 2401 বাই হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 100। তাহলে আর এর মানটা এখান থেকে কত হবে, দেখো 2401-এর রুট করো, দেখো 4 স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা 16, 8 0 1 4 দুগুণ হচ্ছে 8 পাচ্ছি এখান থেকে আমরা। দেখো 9 খাওয়ালে পাচ্ছি আমরা থেকে 9 লং 81-এর 1, হাতে রয়েছে এখান থেকে 8, 8 লং 72, 8-এ হচ্ছে 80, মানে 49। ওপর থেকে আসবে 49, তলা থেকে আসবে 10, মানে 4.9% হচ্ছে আমার এখানে বার্ষিক সুদের হার, অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, 1792 টাকা একটা কাপ বিক্রি করে এক ব্যক্তির 12% লাভ হয়, যদি সে এটাকে 1472 টাকায় বিক্রি করতো তবে তার ক্ষতির হার কত হতো। তাহলে এইটা কিন্তু বিক্রয় মূল্য কত না 1792, এখন এটা বিক্রি করে তার কিন্তু 12% লাভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সিপিটা কত হচ্ছে 1792 ইন্টু হচ্ছে এখান থেকে 100 বাই হচ্ছে 112। আচ্ছা 112 দেখো 1 দিয়েই তো যাবে এটা, তাহলে এখানে পাচ্ছি কত না 7 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, মানে এখানে পাচ্ছি আমি 16, মানে এখানে পাচ্ছি কত না 1600, তাহলে এইটা হচ্ছে আমার কেনা দাম। এখন যদি সে 1472 টাকায় বিক্রি করতো তবে তার ক্ষতি কত হতো, এখানে দেখতে পাচ্ছি যে 28 টাকা এমনিতে আসছে, এখান থেকে 1500, 128 টাকা তার কিন্তু ক্ষতি হতো। তাহলে 128 ক্ষতি হতো 1600-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত হতো, শূন্যগুলো কাটে এখানে 128/16, মানে পাচ্ছি এখান থেকে আমরা 8%। ওকে, 8% তার কিন্তু ক্ষতি হতো, অপশান এখানে এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, 8% হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, ঠিক আছে। সবার আগে ভাগটা করো, এখানে পাচ্ছি দেখো 85-কে 5 দিয়ে ভাগ কাটতে পারছি আমরা এখান থেকে কত না 1700 পাচ্ছি, 24 6 হচ্ছে এখান থেকে 144, 122 ইন্টু 3 মানে পাচ্ছি এখানে আমরা 366, তো এখানে পাচ্ছি কত না 1844 মাইনাস হচ্ছে 366, এখানে পাচ্ছি আমি 8, 6-এ 7 7 পাচ্ছি, 3-এ 4, এখানে পাচ্ছি আমি 1478 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুই ভাইয়ের বর্তমান বয়স অনুপাত কত না 11:13, 6 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল কত না 4:5, 5 বছর পর তাদের বয়স অনুপাতটা কত হবে, এটা হচ্ছে প্রেজেন্টের লাইনে অনুপাতটা কত আছে এখান থেকে 11:13, 6 বছর আগে, ঠিক আছে। কত ছিল এটা 4:5, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার 5 বছর পর তাদের অনুপাতটা কত হবে, দেখো এখান থেকে 4 থেকে 11, দেখো এখানে কিন্তু 7-এর গ্যাপ, 5 থেকে 13 এখানে 8-এর গ্যাপ, কোনো মিল নেই। তাই কাজ করি, দেখো এদের মধ্যে যে গ্যাপটা আছে 2 আর এদের মধ্যে গ্যাপ তো 1 আছে, তো 1 দিয়ে একে গুণ করলে তো সেমই থাকে, জাস্ট 2 দিয়ে একে গুণ করে তো পাচ্ছি কত এখান থেকে আমরা 8 পাচ্ছি আমরা 10। তাহলে 8 থেকে 11, 10 থেকে 13, দেখো এখানে সেম গ্যাপ, 3 করে গ্যাপ, এই 3 সমান হচ্ছে কত এখান থেকে না 6, তাহলে 1-এর মানটা হচ্ছে কত এখান থেকে 2। তাহলে দেখো বর্তমান বয়সটা কত হচ্ছে না 11-র মানটা হচ্ছে এখানে তাহলে 22 হচ্ছে, আর 13-র মানটা হচ্ছে এখান থেকে 26। এখন বলছে 5 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে, তাহলে 22 + 5 হবে এর প্রথম ভাইয়ের ক্ষেত্রে, আর পরের ক্ষেত্রে কত হবে না 26 + 5 হবে, তার মানে রেশিওটা কত হবে এখান থেকে 27 হবে 31,
অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 17 জন স্টুডেন্টের বলছে গড় নম্বর হচ্ছে 180, কিন্তু পরে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্টের 27-এর জায়গায় ভুল করে 72 নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সঠিক গড়টা কত হবে? প্রথম কথা দেখো, যা গড় ছিল এখানে বেশি ধরে গড়টা করা হয়েছিল, এখন যখন আমি কমটা নেবো তাহলে নিশ্চয়ই গড়টা কমবে, গড়টা তো আর একই থাকবে না, মানে 180 থেকে কমবে, এটা হচ্ছে কনফার্ম। কতটা কমবে না 72 মাইনাস 27, এই যে গ্যাপটা হয়েছে এটা কমবে। এখন কমাতে পারে, যখন আমি কমাবো তখন কি সঙ্গে সঙ্গে এটা কমাতে পারবো কি? কমাতে পারবো না। আমরা কি করব না, সবার মধ্যে এইটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, অর্থাৎ 17 দিয়ে আগে এটাকে ভাগ করে নিতে হবে, তারপর কমানো। তাহলে 180 মাইনাস কত পাচ্ছি এখান থেকে আমরা না 4 পাচ্ছি, এখানে 4 পেলাম, এখান প্রথমে 5 পাচ্ছি, 5 পাচ্ছি এখান থেকে আমরা, 2 একে 3 আর 4, ওকে। তাহলে 45 পাচ্ছি, 45 হচ্ছে আমার এখানে বিয়োগটা। আচ্ছা 45 আর 17 একটু ভাগ করে দেখে নিই আমরা, এখান থেকে 17 দুগুণ হচ্ছে 34, আচ্ছা এখানে পাচ্ছি আমি 11 পয়েন্ট খাইয়ে 0, 6 হচ্ছে এখান থেকে 102, আচ্ছা এখানে পাচ্ছি আমি 8 0, 4 হচ্ছে এখান থেকে 68, তো মানে প্রায়, আচ্ছা 12 পাচ্ছি এখান থেকে আমরা, 12 মানে প্রায় 17, মানে 2.65 মতো বাদ যাচ্ছে এখান থেকে, 2.65 মতো বাদ যাচ্ছে। তাহলে এখান থেকে 0.35 তো হয়ে যাচ্ছে এখান থেকে, তো একে 3 177.35 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পি এর পি পার্সেন্ট যদি 729 হয়, সেক্ষেত্রে পির মান কত? তাহলে পি এর পি বাই হচ্ছে 100 সমান কত এখান থেকে না 729, তাহলে পি স্কোয়ারের মান পাচ্ছি এখান থেকে আমরা 729 ইন্টু হচ্ছে 100, তার পির মান কত? দেখো 729 রুট করলে পাবো এখান থেকে আমরা 27, আর 100 রুট করলে পাবো এখান থেকে 10, মানে পাচ্ছি এখান থেকে কত না 270 হচ্ছে এখানে আমাদের পির মান। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, ট্রাপিজিয়ামে বলছে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য কত না 15 সেমি এবং 16 সেমি, এটার ক্ষেত্রফল বলছে এখানে 961 বর্গ সেমি, সেক্ষেত্রে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যে সমষ্টি মানে হচ্ছে 15 প্লাস 16 ইন্টু কী হয় তাদের মধ্যে দূরত্ব ধরলাম আমি এইচ, মোট ক্ষেত্রফল কত এখানে 961 দেওয়া আছে, 15 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 31, তাহলে 961 ইন্টু 2 বাই হচ্ছে এখান থেকে 31 দিয়ে কাটলে এখানে 31ই থাকে, 31 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 62, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5টা ক্রমিক সংখ্যার গড় বলছে কত এখানে 19, সেক্ষেত্রে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে ধরলাম এইটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা দেওয়া আছে ক্রমিক সংখ্যা, গড় বলছে 19, মানে একদম মাঝেরটা হচ্ছে 19, ঠিক আছে, একদম মাঝে হচ্ছে এইটা, তার মানে তার আগে রয়েছে কত না 18 17, আর এর পরে রয়েছে কত এখান থেকে না 20, আর এখানে রয়েছে 21, তো সব থেকে বড় সংখ্যাটা কত হলো এখান থেকে 21, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছে এক ব্যক্তি 1 টাকায় 15টা আম কেনে, তো বলছে 1 টাকায় তাকে কতগুলো আম বিক্রি করতে হয়েছিল যার ফলে তার 25% ক্ষতি হয়, তাহলে এখান থেকে একটা আমের কেনা দাম কত না 15টা আমের দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটা আমের দাম হচ্ছে এখান থেকে 1/15 টাকা, ওকে। এখন এটা বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়েছে, তোমার সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে 1/15 ওপর কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি কত না 75 বাই হচ্ছে 100, 25 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 3, এখানে কালো আছে আমরা 4, 3 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 5, মানে 1/20 হচ্ছে এখান থেকে একটা আমের বিক্রয় মূল্য। দেখো একটা আমের বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে না 1/20, সেক্ষেত্রে 20টা আমের বিক্রয় মূল্য হচ্ছে কত এখান থেকে না 1 টাকা, অর্থাৎ তাকে টাকায় কিন্তু বা 1 টাকায় কিন্তু তাকে 20খানা আম বিক্রি করতে হয়েছিল। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। তো এখানে বলছে কিনা যদি G/H 3/7 হয়, সেক্ষেত্রে G/G+H এর মানটা কত? তাহলে এখানে দেখো কী হবে, এখান থেকে আমরা জি জায়গায় বলছো 3 ধরে নিই, আর এই যে জায়গায় আমরা 7, তাহলে এখান থেকে 3/3 প্লাস 7, আমরা এখানে পাচ্ছি কত মানে 3/10 পাচ্ছি, 3/10 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো মূলধনের ওপর সরল সুদ মূলধনের 81 বাই হচ্ছে 100 অংশ হলে সুদের হার এবং বছর সমান হয়, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত? তো দেখো এখান থেকে কী বলেছে, সুদের হার আর হচ্ছে বছর, মানে টাইমটা কিন্তু এখানে সেম, তাই ধরলাম এখানে ধরো পি হচ্ছে আমার এখানে মূলধনটা, তাহলে পি মূলধনের ওপর R% রেটে টি সময়, তা টি সময় জায়গায় আমরা কী লিখবো এখানে আরই লিখবো, বাই হচ্ছে 100, কত হচ্ছে সুদটা, এটা হচ্ছে আমাদের কিন্তু 81 পি বাই হচ্ছে এখানে 100, তাহলে এখানে আমি আর স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 81, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 9%, অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তা বলছে অমিত হচ্ছে বিনীতে 3 গুণ দক্ষ, সেই কারণে বিনীতের থেকে 32 দিন কমে একটা কাজ শেষ করতে পারে, তারা একত্রে একই কাজ কতদিনে করতে পারবে? দেখো বিনীতের যদি এফিসিয়েন্সি 1 ধরি, সেক্ষেত্রে অমিতের ক্ষেত্রে কত হবে না 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও,
আর যখন আমি দিনের রেশিও করব সেক্ষেত্রে এটা হবে উল্টে যাবে, মানে 1:3 হয়ে যাবে। এখন এই যে গ্যাপটা আছে 2-এর গ্যাপ, এটা সমান কত, এই কম বেশি যা হচ্ছে অর্থাৎ 32 দিন। 2-এর মানটা হচ্ছে এখান থেকে 32 দিন, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 16। 1-এর মান মানে অমিতের একটা কাজ করতে লাগে হচ্ছে 16 দিন, সেক্ষেত্রে বিনীতের লাগবে 3, অর্থাৎ 3 × 16 মানে হচ্ছে এখান থেকে 48 দিন। তাহলে একসাথে কাজ করলে রিকোয়ার্ড টাইম কী হবে না 16 × হচ্ছে 48 বাই 16 প্লাস হচ্ছে 48, এখানে পাচ্ছি 16 × 48 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা 64, 16 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4, 48/4 মানে পাচ্ছি এখানে আমরা 12 দিন। 12 দিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মানব স্থান এ থেকে স্থান বিতে পৌঁছায় 29 ঘন্টায়, সে 2-9 দূরত্ব 9 কিমি/ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 12 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, এ এবং বি এর মধ্যে দূরত্বটা কত? দেখো এই হচ্ছে এ, ধরো এখান থেকে হচ্ছে বি, যেতে লাগছে কত না 29 ঘন্টা। এখন বলছে 2-9 দূরত্ব যাচ্ছে 9 কিমি/ঘন্টাতে, আর বাকি দূরত্ব যাচ্ছে হচ্ছে 12 কিমি/ঘন্টা। ধরলাম টোটাল দূরত্ব কত 9x ধরি, সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব টোটাল। তাহলে দেখো এখান থেকে 2-9 মানে এর 2-9 মানে কত হবে এখান থেকে না 2x হবে নিশ্চয়ই। তাহলে 2x দূরত্ব যাচ্ছে 9 কিমি/ঘন্টা বেগে, মানে 2x/9 হচ্ছে আমার এখানে টাইমটা। আর বাকি পড়ে আছে কত না 7x, এটাই আছে কত না 12 কিমি/ঘন্টা বেগে, 7x/12। সেক্ষেত্রে মোট সময় লাগছে কত এখান থেকে আমার 29 লাগছে। ওকে, এখান থেকে 36 হচ্ছে আমার এখান থেকে লসাগু, 4 লং 30 মানে 4 দুগুণে পাচ্ছি আমরা এখান থেকে 8x, 3 মানে 3 7 হচ্ছে 21x। আচ্ছা, এখানে সমস্যা 29, তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 36ই পাচ্ছি, কারণ এই তো 29 কেটে যাবে এখান থেকে। কি বলেছে এখানে আমাদের এ বির মধ্যে দূরত্ব, আমি ধরেছিলাম কি ফার্স্টে 9x, তাহলে 9x এর মানটা কত হবে এখান থেকে 9 × হচ্ছে 36 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 6 লং 54, 4 হাতে রয়েছে 5 এবং 27 5 হচ্ছে এখানে 32, 324 কিলোমিটার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা শার্টের ধার্য মূল্য বলছে এখানে 1200 টাকা, 15% ছাড় অফার দেওয়া হয়, তো বলছে এই শার্টের বিক্রয় মূল্য কত? মার্কড প্রাইসটা হচ্ছে এখান থেকে আমাদের 1200 টাকা। ঠিক আছে, 15% ছাড় দেওয়া হলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কী হবে, সেলিং প্রাইসটা কী হবে এখান থেকে না 1200-র ওপর হচ্ছে আমার এখান থেকে 85/100, শূন্যগুলো কেটে গেল এখান থেকে। 85 × 12 কত হয় এখান থেকে 5 বরং 60 শূন্য, হাতে রয়েছে 6, আর বরং 96 আর 6 হচ্ছে এখান থেকে 102, 1020 টাকা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে এখান থেকে। আচ্ছা, 7 দুগুণে 14, 9 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, 8 প্লাস হচ্ছে 14 মানে পাচ্ছি এখান থেকে আমরা 22, 22কে 22 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1, 24 আর 9 গুণ করলে পাচ্ছি আমাদের এখান থেকে 216 প্লাস 1 হচ্ছে 217, 217। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে এখানে 897 ভাগ হচ্ছে 13। তো এখানে দেখো কী হবে, প্রথমে ভাগ করি আমরা, 6 তেরো হচ্ছে 78, 11 পাশে রয়েছে 7 মানে 117, মানে এখানে পাচ্ছি আমি 9। আচ্ছা, 15 হচ্ছে এখান থেকে 225 মাইনাস হচ্ছে 27, প্রথমে যোগটা করে নিই আমরা। তো 9 পায়ে 14, 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, তাহলে 22 6 28 একে 29, 294 থেকে 27 বাদ দিচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি এখান থেকে আমরা 2 একে 3 6, এখানে পাচ্ছি আমি 267। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সংখ্যাকে 40% এবং 60% ক্রমিক বাড়ানোর পরিবর্তে এটিকে 40% কমানো হলো, তো বলছে লব্ধমানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ? দেখো আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে 100, যদি 44% কমাতাম সেক্ষেত্রে হয়ে যেত কত, এটা না 56 হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমি সেখানে কী করছি না 40% আর হচ্ছে 60% ক্রমিক বাড়াচ্ছি। এখন এই দুটো ক্রমিক বাড়ানো মানে কী বোঝায়, দেখো 40 + 60 প্লাস 40 × 60 বাই হচ্ছে 100। ঠিক আছে, এইভাবে করতে পারি আমরা। এখানে পাচ্ছি কত আমরা 100 পাচ্ছি, এখানে পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা দেখো 0 কাটলে পাচ্ছি আমি এখানে 124, মানে 124% কিন্তু আমরা এখানে বাড়াচ্ছি। তার মানে এখানে পাচ্ছি কত 100-র ওপর 224 বাই হচ্ছে এখানে 100, তো মানে 226 হচ্ছে আমার এখানে পাচ্ছি আমি দুটো বাড়ানোর পর। এখন বলছে লব্ধমানটি, মানে এই যে কমানো হলো এই যে মানটা, এই যে মানটা আর প্রয়োজনীয় যে সঠিক মান মানে এইটা, এর কত অংশ, তাহলে 56 বাই হচ্ছে 224 ইন্টু হচ্ছে 100 করতে হবে, 4 দিয়ে তো যায়, 100/4 মানে পাচ্ছি এখানে আমরা কত না 25%। ওকে, 25% হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ঘড়িকে বলছে ধার্য মূল্যে 3/10 দামে বিক্রি করে 16% ক্ষতি হয়, তো বলছে ঘড়িটার ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাতটা কত? সাপোজ ধরে নাও যে মার্কড প্রাইস হচ্ছে এখানে আমার যদি 10 হয়
ঠিক আছে। ধার্য মূল্য যদি 10 হয় আমার এখান থেকে, তাহলে আমরা বিক্রি করেছি কততে, না এর 3-এর 10 মানে 3-এ বিক্রি করেছি আমি এখানে। এখন এটা বিক্রি করে কিন্তু আমার 16% ক্ষতি হয়েছে, তার মানে আমার সিপি কত হচ্ছে এখান থেকে 3 × 100 বাই হচ্ছে এখান থেকে 84, তাহলে 100 বাই হচ্ছে এখান থেকে 28, 4 দিয়ে কাটবো আমরা এখান থেকে 25 বাই হচ্ছে এখান থেকে 7। ওকে, এখন কি চেয়েছে আমার এখান থেকে, ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত, অর্থাৎ 10:25-এর 7-এর মধ্যে রেশিও। এখানে পাচ্ছি আমি 70 পাচ্ছি এখান থেকে 25, 5 দিয়ে কাটবো পাচ্ছি এখান থেকে আমরা 14 হচ্ছে 5, 14:5 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে এখান থেকে, তাহলে 100 × 10 মানে পাচ্ছি এখান থেকে আমি 1000, মাইনাস 100 প্লাস 3000 এখানে পাচ্ছি ভাগ, দেখো এটা তো এমনিতেই 1000 হয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত, না 3 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি কত, আমি 990 পাচ্ছি এখান থেকে আমরা, 900 পাচ্ছি, 900 প্লাস 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 903, 903 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।